স্পেনের কাতালান শহর এল হসপিটালের ডি লিব্রেগাটে সোমবার সকাল থেকেই হাজারো মানুষের ভিড়। সবার হাতেই বৈধ হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র, নাগরিক নিবন্ধনের সনদ ও অক্ষমতার সনদের জন্য আবেদন জমা দিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে অভিবাসীদের। সরকার প্রক্রিয়াটিকে সহজ করার প্রতিশ্রুতি দিলেও আলমেরিয়ার মতো শহরে পরিস্থিতি কিছুটা ভিন্ন, যেখানে মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেরই শিক্ষাগত যোগ্যতা না থাকায় বা সরকারি নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় তারা দাপ্তরিক জটিলতায় পড়ছেন। আমি রাত 1টায় এখানে এসেছি। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো এই দীর্ঘ অপেক্ষা এবং লাইনের শৃঙ্খলা বজায় না থাকা। অথচ আমাদের সবার লক্ষ্য একটাই, বৈধ কাগজপত্র পাওয়া। স্পেনের এই উদ্যোগকে ইউরোপিয়ান অন্যান্য সরকারগুলোর অভিবাসন বিরোধী ধারার উল্টো পথে যাত্রা হিসেবে দেখা হচ্ছে। পরিসংখ্যান বলছে 2019 সালের পর থেকে স্পেনে নতুন সৃষ্ট চাকরির 3/4 পূরণ করেছেন অভিবাসীরা। শুধু তাই নয়, 2022 সাল থেকে স্পেনের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 47% এসেছে এই অভিবাসীদের হাত ধরে। এখানে আসা অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারা জানেন না ঠিক কোন কাগজগুলো সাথে আনতে হবে। এই দাপ্তরিক অভিজ্ঞতাই তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই চাপ সামলাতে স্পেন সরকার 54টি অভিবাসন অফিসের মধ্যে মাত্র 5টিতে সরাসরি আবেদন নিচ্ছে। বাকি আবেদনগুলো পোস্ট অফিস, সোশ্যাল সিকিউরিটি অফিস ও বিভিন্ন এনজিওর মাধ্যমে বন্টন করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিস্টেমের উপর চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। যেখানে আমেরিকা বা অন্যান্য দেশের অভিবাসন নীতি দিন দিন কঠোর হচ্ছে, সেখানে স্পেন তার বয়স্ক জনসংখ্যার ভারসাম্য ফেরাতে অভিবাসীদের ওপরই ভরসা রাখছে। সংশ্লিষ্টদের ধারণা, এই গণবৈধকরণ প্রক্রিয়া গতিশীল করতে পারে স্পেনের অর্থনীতিকে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। 2 দশক পর আবারও প্রত্যাহার করা ওয়েস্ট ব্যাংকের শাহ-নূর বসতিতে ফিরতে শুরু করেছে ইসরায়েলি পরিবারগুলো। 2005 সালের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের ডিসএঙ্গেজমেন্ট প্ল্যানের আওতায় এই ইহুদি বসতি থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলো পুনরায় প্যালেস্টিনিয়ান ভূমিতে ফিরল। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস রবিবার আনুষ্ঠানিকভাবে বিতর্কিত এই পুনর্বাসন প্রক্রিয়া উদ্বোধন করেন। এই উদযাপন কেবল একটি বসতিতে সীমাবদ্ধ থাকেনি। স্মোটরিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি পুরো গাজা উপত্যকা দখল করে সেখানেও ইসরায়েলি শাসন ও বসতি স্থাপনের আহ্বান জানান। আমি এখন থেকেই প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, আপনি নির্দেশ দিন। আমি নিশ্চিত প্রতিরক্ষা মন্ত্রী সানন্দে তা পালন করবেন। গাজা দখল করুন, মধ্য গাজার শরণার্থী শিবিরগুলো নিয়ন্ত্রণে নিন এবং সেখানে সামরিক শাসন জারি করুন। পুরো গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপন করতে হবে। বসতি স্থাপন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। স্মোটরিচের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাবের প্রত্যাখ্যানের পর এখন গাজা দখল করাই একমাত্র সমাধান। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সুর মিলিয়েছেন তার সহকর্মীর সাথে। এখানে একটি বই বা মানচিত্র রয়েছে যা বসতি স্থাপনের প্রতি বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকারের সবচেয়ে বড় প্রমাণ। আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে জুডিয়া ও সামারিয়া জুড়ে 100টিরও বেশি নতুন বসতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হলেও ইহুদি সেটেলারদের কণ্ঠে ভিন্ন সুর। নতুন বাসিন্দা মেয়ার গোল্ড মিন্টোজের দাবি, পুরো ভূমিটি ইসরায়েলি জনগণের এবং এখানে অন্যদের কোনো অধিকার নেই। পুরো একটি এলাকা বিদেশিদের হাতে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। এখন শাহ-নূরে আমাদের এই প্রত্যাবর্তন সামারিয়ার মাটিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ইনশাল্লাহ এর মাধ্যমেই পুরো সামারিয়া ব্রিগেড আবারও ইসরায়েলের জনগণের কর্তৃত্বে ফিরে আসবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের 2005 সালের সেনা প্রত্যাহার পরিকল্পনার অধীনে খালি করা 19টি বসতির মধ্যে শাহ-নূর বসতিটি অন্যতম ছিল। এই পরিকল্পনার মধ্যে গাজা থেকে ইসরায়েলের বসতি স্থাপনাকারীদের প্রত্যাহারও অন্তর্ভুক্ত ছিল, যে পদক্ষেপটি ইসরায়েলের উগ্র ডানপন্থীদের জন্য আজও সংঘাতের একটি উৎস। শাহ-নূর বসতির এই পুনরুত্থান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।
জার্মানির হ্যানোভারে আজ প্রযুক্তির মেলবন্ধন। সোমবার অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম শিল্প মেলা হ্যানোভার ইন্ডাস্ট্রি ফেয়ারে এবারের অংশীদার ব্রাজিল। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। দুই নেতার লক্ষ্য একটাই, জার্মানি ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করা। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে আলোচনার টেবিলে থাকা মার্কোসুর চুক্তি অবশেষে আলোর মুখ দেখছে। চ্যান্সেলর মার্চ ঘোষণা দিয়েছেন 1 মে থেকে এটি কার্যকর হবে, যা বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে পরিচিতি পাবে। এটি আমাদের বর্তমান সময়ের অস্থিরতার বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ। 25 বছর পর এই চুক্তি কার্যকর হচ্ছে। এটি ইউরোপের 450 মিলিয়ন এবং সাউথ আমেরিকার 300 মিলিয়ন মানুষকে নিয়ে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রাজিলকে কাঁচামাল ও প্রযুক্তির এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন এই অংশীদারিত্ব কেবল বর্তমান সংকট নয়, বরং দুই দেশের জনগণের জন্য ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমরা গ্লোবাল সাউথের একটি দেশ ইউরোপের সাথে, বিশেষ করে জার্মানির সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের এই সম্পর্ক এখন আগের চেয়ে বেশি দক্ষ ও উৎপাদনশীল, যা জার্মানি ও ব্রাজিল উভয় দেশের মানুষের জন্যই নতুন দিগন্ত উন্মোচন করবে। এই মেলার প্রদর্শনীতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের আধিপত্য। সিগন্যাল ও প্রযুক্তির সমন্বয়ে ইন্ডাস্ট্রি 4.0 এর পথে দুই দেশই একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। যদিও বিশ্ব রাজনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ভূরাজনৈতিক অস্থিরতা এখনও বিদ্যমান, তবুও অর্থনৈতিক এই নতুন দিগন্ত ইউরোপের বাজারে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। সংকটের শুরু 2025 সালের সেপ্টেম্বরে, যখন জেফ্রি এপস্টিনের সাথে সখ্যতার দায়ে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত ম্যান্ডেলসনকে বরখাস্ত করা হয়। তবে সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে নিয়োগের আগেই ফরেন অফিস ম্যান্ডেলসনের নিরাপত্তা ছাড়পত্র নাকচ করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী তা জানতেন না বলে দাবি করছেন। এই ঘটনা স্টারমারের রাজনৈতিক বিচারবুদ্ধি এবং সততা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। লন্ডনের রাজপথে ব্যস্ত মানুষের ভিড় থাকলেও সবার আলোচনায় এখন ডাউনিং স্ট্রিটের রাজনৈতিক সংকট। মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো থেকে এখন জোরালো হচ্ছে স্টারমারের পদত্যাগের দাবি। কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাটরা বলছে পার্লামেন্টকে ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নিজের নৈতিক অবস্থান হারিয়েছেন। তবে এই সংকটের মুখেও অনেকে মনে করছেন তিনি এই দফায় অফিসের দায়িত্বে থেকে যাবেন। I think he probably will survive. Obviously don't know all of the details. There might be some things that come out of it that we don't yet know, but I think that he's probably going to carry on for now, and I'll expect him to continue as Prime Minister. এই বিতর্কের মাঝে আগামী 7 মে ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন। ইংল্যান্ডের 130টিরও বেশি কাউন্সিলের প্রায় 5000 আসনের এই ভোটই বলে দেবে সরকারের উপর মানুষের আস্থা কতটুকু। লন্ডনের সবকটি এলাকার পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসেও চলবে ভোট গ্রহণ। জনমত জরিপ বলছে ম্যান্ডেলসন কেলেঙ্কারির প্রভাব সরাসরি পড়তে পারে ব্যালটে। I think he's doing quite terribly, but I do think that because of the parliamentary system we have, he will last until the next general election. No matter how unpopular he is after the locals as well, when Labour are going to get probably a big thrashing, I think Keir Starmer is going to remain in place. দলের ভেতর থেকে পদত্যাগের সুর উঠলেও স্টারমারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার সিনিয়র মন্ত্রী মিত্ররা। ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এবং টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডেল দাবি করেছেন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল। তাদের মতে এই সংকটের চেয়ে বিশ্বব্যাপী অস্থিরতার এই সময়ে নেতৃত্ব পরিবর্তন বেশি ঝুঁকিপূর্ণ হবে। সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছেন এই মুহূর্তে স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য কোনো বিকল্প নেই বলেই তিনি হয়তো টিকে যাবেন। I think he will survive because I don't think there's a better choice right now. And why don't you think there's a better choice? Because there's no good candidate as a replacement for him, so the Labour will disappear into a mess if it fights over a new leader. 7 মের ফলাফলই বলে দেবে স্টারমার কি ডাউনিং স্ট্রিটে তার আধিপত্য ধরে রাখতে পারবেন নাকি ম্যান্ডেলসন বিতর্কের জেরে শেষ হবে তার প্রধানমন্ত্রিত্ব। পদত্যাগের জোরালো দাবির মুখে বিকল্পহীনতার এই যুক্তি হয়তো ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সময়কালকে কিছুটা দীর্ঘ করতে পারে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।